দেখো 6 নম্বর অঙ্ক হচ্ছিল কোণের পরিমাপ। এখানে দেওয়া আছে কি 120 জি কোণের বৃত্তীয় মান কত। 120 জি মানে হচ্ছে কি শতক পদ্ধতি দেওয়া আছে, আমাকে নিতে হবে কি বৃত্তীয় মান। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে 200 জি ইজিক্যাল টু হচ্ছে কত পাই রেডিয়ান। 1 জি ইজিক্যাল টু কত হবে পাই রেডিয়ান বাই 200। আর 120 জি এর মান কত হবে 200 ইন্টু 120। 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটবো, 3 4 12, 4 5 20। তো অ্যান্সার কী দাঁড়ালো 3 পাই রেডিয়ান বাই 5। দেখো এটা তো আমরা করলাম, দেখো এত কিছু করার দরকার নেই, আমরা ডাইরেক্ট কি করব। ঠিক আছে, যারা নতুন শিখছো তাদের জন্য এটা ঠিক আছে। তাহলে চেয়েছে কি বৃত্তীয় মান, চেয়েছে বৃত্তীয় মান দেওয়া আছে কত শতক পদ্ধতি দেওয়া আছে। তাহলে আমরা ডাইরেক্ট যেটা মান চাইবে সেটা উপর রাখবো। বৃত্তীয় মান মানে কি পাই রেডিয়ান বাই কত 200। চেয়েছে কার মান, যার মান চাবে সেটা গণিত হবে 120। 0 0 কাটো, 3 4 12, 4 5 20 সমান সমান কি 3 পাই রেডিয়ান বাই 5। 7 নম্বর অঙ্ক দেখো, 7 নম্বর অঙ্ক কি বলছে 3,66,101 সেকেন্ড এই কোণের ডিগ্রি মিনিট এবং সেকেন্ডের মান বের করতে বলেছে। আচ্ছা, তার আগে আমাদের জেনে নিতে হবে যে এই 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। মিনিটে একটা দাগ, সেকেন্ডে দুটো দাগ। আবার কি জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1 ডিগ্রি সমান সমান 60 গুণিত 60 সমান সমান 3600 সেকেন্ড। তাহলে পরে দেখো কি এখানে তো 1 ডিগ্রি সমান 60 মিনিট, এই মিনিটকে যদি আমি সেকেন্ড করে দিলে কি আবার 60 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, যে তাহলে কত হলো 3600 সেকেন্ড। এইবার এখান থেকে কী পেলাম 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড, আবার 1 ডিগ্রি সমান সমান 3600 সেকেন্ড। তাহলে আমরা 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড পেয়ে গেলাম। এবার দেখো এই 3600 সেকেন্ডকে দিয়ে যদি আমি 366,101 এটাও সেকেন্ড এটাও সেকেন্ড এটাতে ভাগ করি, তাহলে কি আমরা ডিগ্রি পাবো। তাহলে আমরা ভাগ করে দেখি, 3600কে দিয়ে একবার যাবে 3600, নামলো কত 16। এবার হচ্ছিল 0 নামালাম, যাচ্ছে না, আবার 1 নামালাম। এইবার কি আমি দুটো সংখ্যা নামালাম, এর জন্য কি এটা শূন্য নিতে হবে। আমার নিয়ম হচ্ছে একটা সংখ্যা নামানো, একটা সংখ্যা নামানো, কিন্তু একটা সংখ্যা নামালাম তাও যাচ্ছে না, তার জন্য দুটো সংখ্যা নামাতে হবে। এবার কি আবার দেখো একবার দিলাম 3600 সেকেন্ড, 1 0 5 আর 6 11, 4 6 2। এইবার দেখো 3600 দিয়ে এটা কিন্তু ভাগ যাচ্ছে না, তাহলে কি এটা আমরা পেয়ে গেলাম কি ডিগ্রিতে। এইবার এটা কিন্তু সেকেন্ডে আছে, এইবার আমি যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কি এটাকে আমরা মিনিটে পাবো। তাহলে প্রথমে 4 বার দিলাম, 4 6 24, 240 0 1 1। কতবার যাবে একবারে যাবে, আবার
60 বিয়োগ করলে কত হচ্ছে 1 4। তাহলে এখানে আমরা কত পেলাম 41 সেকেন্ড মিনিট, সরি 41 মিনিট। আর যেটা অবশিষ্ট রইল এটা তো আমাদের মিনিট সেকেন্ড আসেই। তাহলে অ্যান্সার কী বেরোলো 101 ডিগ্রি 41 মিনিট 41 সেকেন্ড, এটাই অ্যান্সার। অতএব অপশন কি ডি অ্যান্সার। 8 নম্বর অঙ্কটা কী আছে দেখো, 50,505 সেকেন্ড কোনটি গ্রেট মিনিট ও সেকেন্ডে মান কত? ঠিক আছে, তো এই যে এখানে দেওয়া আছে কি সেকেন্ড, আর এখানে দেওয়া আছে গ্রেট মিনিট আর সেকেন্ড। এখানে গ্রেট আর শতক কিন্তু একই জিনিস, তাহলে আমাকে জানতে হবে যে 1 গ্রেট বা 1 শতক সমান সমান কি, সরি 100 মিনিট, আবার 1 মিনিট সমান সমান 100 সেকেন্ড। এই মিনিট এই সেকেন্ড কিন্তু গ্রেটের বা শতকের মিনিট আর সেকেন্ড, ঠিক আছে। সময়ের সেকেন্ড আলাদা সময়, আবার কি ডিগ্রির সেকেন্ড আলাদা, আর এখানে গ্রেটের সেকেন্ড আলাদা। তাহলে এখানে দেখো আমরা 1 গ্রেট সমান সমান কি লিখতে পারি, 100 গুণিত 100 সমান সমান কি 10,000 সেকেন্ড। তার মানে কি 1 গ্রেট সমান সমান 100 মিনিট। এই মিনিটকে যদি আমি সেকেন্ড করতে যাই তাহলে আমি 100 দিয়ে গুণ করতে হবে, অতএব কি 10,000 সেকেন্ড। 1 গ্রেট মানে 10,000 সেকেন্ড। এবার তুমি ডাইরেক্ট অঙ্কে চলে আসো, কি আছে 50,505 50,505 ডাইরেক্ট আমি ভাগ করবো কত দিয়ে 10,000 দিয়ে, কত হবে 50,000 5 4টে 0, ঠিক আছে। নামলো কত 505। এটা কিন্তু কি এটা হচ্ছে গ্রেটে মান কিন্তু চলে আসলো। আবার কত দিয়ে ভাগ করব, এটা আছে কি সেকেন্ডে, এবার আনবো কি মিনিটে, তাহলে কত দিয়ে ভাগ করব 100 দিয়ে। 100 দিয়ে ভাগ করলে কি কতবার যাবে 5 বার, তাহলে 5 গুণিত 100 কত 500, নামলো কত 5। তাহলে এটা কি আসলো মিনিট, এটা আসলো সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম অ্যান্সার 5 গ্রেট 5 মিনিট 5 সেকেন্ড, এটা অ্যান্সার। অতএব অপশন কত, অপশন ডি রাইট অ্যান্সার। তারপরে অঙ্ক হচ্ছে 9 নম্বর। 9 নম্বরে কি বলেছে যে 140 ডিগ্রি 24 মিনিট কোনটি শতক পদ্ধতিতে মান কত? এখানে কি শতক পদ্ধতি বা গ্রেড একই জিনিস, শতক পদ্ধতি বা গ্রেড একই জিনিস। মান কত শতক পদ্ধতি আছে, আর অপশন কি আছে 155 গ্রেড 156 গ্রেড 157 গ্রেড আর 158 গ্রেড। তাহলে দেখো 140 ডিগ্রি 24 মিনিট, আচ্ছা 24 মিনিটটাকে যদি আমি ডিগ্রি দেন তাহলে কী করতে হবে 140 প্লাস 24/60, মানে আমি যদি মিনিট থেকে ডিগ্রিতে আনতে যাই তাহলে কত আমার 60 দিয়ে ভাগ করতে হবে, কাটাকাটি করো 12 দুগুণে 24 5 12 60, তাহলে হচ্ছে 140 প্লাস 2/5
যোগ করলে কত হবে 5 × 14 700 প্লাস 2 অতএব 702/5 ডিগ্রি। যখন আমরা 702 ডিগ্রি 2/5 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে কি আমরা এখন গ্রেড পদ্ধতিতে পেরে যাব। তাহলে শতকের মান চাইছে, শতক মানে কত 200/180। শতক পড়েছে তার জন্য উপর লিখলাম বাই ডিগ্রি 180 ডিগ্রি সমান সমান জানি 200 জি। ঠিক আছে, তাহলে আমরা এই 702/5 ডিগ্রিতে ডিগ্রির মান গ্রেডে কত হবে। তাহলে এখান থেকে কি আমরা 0 0 কেটে দিলাম, 4 × 5 = 20, 2 দিয়ে গুণি 4, 9 দিয়ে গুণি 8। এবার দেখো 702 কি যাবে, অবশ্যই যাবে, কারণ এই ডিজিটের যোগফল কত 9। তাহলে যখন এই ডিজিটের যোগফল যাই হোক 9 হোক 18 হোক, যদি এই 9 দিয়ে ভাগ যায় তাহলে সেটা যাবেই। তো এটা দেখছি আমরা 702 9, তাহলে 9 দিয়ে ভাগ যাবে। তাহলে ডাইরেক্ট আমরা কাটলাম কত 6 নং 7 নং 63, 7 নং 63 থাকলো কত 7 72, 8 নং 72, অতএব 78। তাহলে কত বেরোলো 8 দিয়ে গুণি 16, 7 দুগুণি 14 × 15, তাহলে 156 গ্রেড।